কখনো কি আপনি এমন কোনো স্থানে গেছেন যেখানে দাঁড়িয়ে মনে হয়েছে সময় যেন থমকে গেছে? বাতাসের মধ্যে যেন শতাব্দী পেরিয়ে আসা কোনো গল্পেরা ভেসে বেড়াচ্ছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর এক চুপচাপ শহর ভেলোর ঠিক তেমনই এক জায়গা। এখানে রয়েছে এক বিশাল দুর্গ, যার পাথরের প্রতিটি ইঞ্চি যেন সাক্ষ্য দিচ্ছে যুদ্ধ, প্রেম, বিশ্বাসঘাতকতা আর বিজয়ের কাহিনী। আর এই দুর্গের হৃদয়ে লুকিয়ে আছে এক অপূর্ব মন্দির, জলকণ্ডেশ্বর মন্দির, যা শুধু স্থাপত্য নয়, এক জীবন্ত আধ্যাত্মিক ঐতিহ্য। এই ভিডিওতে আমরা দেখাবো সেই প্রাচীন ফোর্ট, যেখানে একসময় গর্জেছে যুদ্ধের ঢোল আর কূটনীতির ফিসফাস। আমরা হেঁটে যাব সেই মন্দির প্রাঙ্গণে, যেখানে আজও ভগবান শিবের উপস্থিতি অনুভব করা যায় পাথরের স্তম্ভ ছুঁয়ে। আপনি শুনতে পাবেন রাজাদের গর্ব, সৈন্যদের চিৎকার, সাধুদের স্তব, সবকিছু যেন আজও এই পাথরের মধ্যে লুকিয়ে রয়েছে। চলুন শুরু করা যাক। চেন্নাই থেকে ১৪৫ কিলোমিটার দূরে, চারপাশে পাহাড় বেষ্টিত ছোট্ট শহর ভেলোর। এই শহরেই ১৯০০ সালে গড়ে তোলা হয় সিএমসি খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ নামক হসপিটালের, যাকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের প্রাণ চাঞ্চল্য দেখা যায়। এশিয়ার বিভিন্ন দেশের মানুষ জীবন বাঁচাতে ছুটে আসেন এই হাসপাতালে। এর পাশেই রয়েছে বিয়োগান্তক ঘটনার এক মহান নায়ক টিপু সুলতানের দুর্গ। সিএমসি থেকে হেঁটে গেলে সময় লাগে মাত্র ২০ মিনিট, আর অটোতে গেলে খরচ পড়ে ৫০ থেকে ১০০ টাকা। ভেলোর ফোর্ট নির্মাণ করেন চিন্না বোম্বি নাইকর এবং খেম্মা রেড্ডি নাইকর, যারা ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের অধীনস্থ নাইকর শাসক। এর নির্মাণকাল ধরা হয় ১৫৬৬ খ্রিস্টাব্দের আশেপাশে। এই দুর্গটি তৎকালীন দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্যের সাথে সামরিক কৌশলগত পরিকল্পনার সংমিশ্রণ দেখা যায় এই দুর্গটিতে। দুর্গের চারপাশে রয়েছে বিশাল আকারের পরিখা, যা ৬০ থেকে ১২০ মিটার পর্যন্ত প্রশস্ত। এর দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে এই পরিখার মধ্যে তৎকালীন সময়ে ছাড়া থাকত জীবন্ত কুমির। পাথর দিয়ে তৈরি সুউচ্চ দেওয়ালগুলো এতটাই মজবুত যে আজও সেগুলি সামান্যতম ক্ষয়ে যায়নি। বছরের পর বছর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দুর্গের চারপাশে রয়েছে ৪টি ওয়াচ টাওয়ার। এর মাধ্যমে ওই সময় শত্রুর গতিবিধি লক্ষ্য করা হতো। ১৭০০ শতকে বিজয়নগর সাম্রাজ্যের পতনের পর ভেলোর ফোর্ট আসে বিজাপুর সুলতানদের অধীনে। তারা এটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করত। এরপর ফোর্টের উপর আধিপত্য বিস্তার করে মুঘল বাহিনী, বিশেষ করে ঔরঙ্গজেবের দক্ষিণ অভিযান চলাকালে। পরবর্তীতে মারাঠারাও এর দখল নেয় কিছু সময়ের জন্য। ১৮০০ শতকের আরকটের নবাব ভেলোর ফোর্টকে রাজনৈতিক ও সামরিকভাবে ব্যবহার করেন। এই সময় ব্রিটিশ ও ফরাসিদের প্রভাব দক্ষিণ ভারতে বাড়তে থাকে। দুর্গে প্রবেশ করে ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে সুবিশাল এই জলকণ্ডেশ্বর মন্দিরের। শোনা যায় এই ফোর্ট নির্মাণের সময় ওই এলাকায় গভীর খননের পর এক শিবলিঙ্গ আবিষ্কৃত হয়। তখনই মহারাজ চিন্নাবোম্বি এক স্বপ্নাদেশ পান যে সেই শিবলিঙ্গটি জলাশয়ের নিচে চাপা পড়ে রয়েছে এবং তাকে প্রতিষ্ঠা করলে মঙ্গল হবে। সেই মতো ১৫৬৬ খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দির ভগবান শিবকে উৎসর্গীকৃত। এখানে তিনি জলকণ্ডেশ্বর রূপে পূজিত হন। জল অর্থাৎ জলাশয় এবং কাণ্ডেশ্বর কথার অর্থ শিব, অর্থাৎ যিনি জলের মধ্যে অবস্থান করছেন। মন্দিরে প্রবেশের পূর্বে এই স্থানে জুতো খুলে রাখতে হয়।
মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ। এর প্রবেশদ্বারটিকে বলা হয় রাজা রাজেশ্বরী গোপুরম, যেটি 7 স্তর বিশিষ্ট এবং যার উচ্চতা প্রায় 100 ফুট। এর ওপরে জটিল ও সূক্ষ্ম নকশা খোদাই করা রয়েছে। গোপুরম পেরিয়ে বাম দিকে রয়েছে বিশাল স্তম্ভ ও পাথরের ছাদ বিশিষ্ট মণ্ডপম, যেখানে বিবিধ ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মণ্ডপমের স্তম্ভগুলিতে দেবতা, নর্তকী, পৌরাণিক পশু পাখি ও নানান বিচিত্র কাহিনীর চিত্র খোদাই করা রয়েছে। স্তম্ভের এই নর্তকী মূর্তিগুলি চোল ও বিজয়নগর যুগের শিল্পের প্রতিফলন। এই মন্দির শুধুমাত্র একটি ঐতিহাসিক নিদর্শন নয়, আজও এই স্থানে ভগবান মহাদেবের সাথে অন্যান্য দেবদেবীর পূজা অর্চনা হয়ে চলেছে। মহাশিবরাত্রি, প্রদোষ, অরুদ্রা দর্শন, চিত্রা পৌর্ণমী, সুরাজ সমাহারম, আদিপুরাম, বিনায়ক চতুর্থী, নবরাত্রির মতো উৎসবগুলি সাড়ম্বরে পালিত হয় এই মন্দিরে। এই উৎসবসমূহে মন্দিরে বিশেষ পূজা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশেপাশের অঞ্চলের বহু ভক্ত এবং পর্যটক এই মন্দিরে নিয়মিত দর্শন করতে আসেন। মন্দিরের অভ্যন্তরে একটি পুরানো কূপ রয়েছে, যার নাম গঙ্গা গৌরী তীর্থম, যা দেবতার অভিষেকের জন্য ব্যবহৃত হয়। মন্দিরের বিভিন্ন প্রাঙ্গণে প্রায়শই সিদ্ধিদাতা গণেশের এবং মুরুগান অর্থাৎ কার্তিকের মূর্তিসমূহ স্থাপিত রয়েছে। সেই সঙ্গে রয়েছে ভগবান বেঙ্কটেশ্বর পেরুমলের মূর্তিও। এই মন্দিরটি শ্রী অখিলান্তেশ্বরীর মন্দির।
ভক্তেরা মানত করে ভগবানের সামনে দীপ জ্বালিয়ে যান এই স্থানে। মহাদেবের বাহক নন্দী মন্দিরের প্রধান প্রাঙ্গণে সর্বদাই উপস্থিত রয়েছেন। নন্দী ভগবান শুধুমাত্র শিবের বাহকই নন, বরং আধ্যাত্মিক বিশ্বাসের প্রতীক স্বরূপ। আদি শঙ্করাচার্যও এই একই স্থানে পূজিত হচ্ছেন। এই হলো মুখ্য মন্দির। মন্দিরের অভ্যন্তরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তবে বাইরের অংশে ছবি তোলা যায়। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির ভক্ত এবং পর্যটকদের জন্য খোলা থাকে। মন্দির দর্শনের জন্য এখানে কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। ভেলোরের এই জলকণ্ডেশ্বর মন্দির কেবলমাত্র এক ধর্মীয় স্থান নয়, বরং এটি দক্ষিণ ভারতের গর্ব, স্থাপত্য শিল্পের এক অমূল্য ধন এবং ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। মন্দির দর্শন করে ফোর্টের ঠিক সামনে অবস্থিত এই পার্ক পর্যটকদের সান্ধ্যকালীন বিশ্রামের সেরা ঠিকানা। আপনি যদি ভেলোরে চিকিৎসার জন্য কিংবা ভ্রমণের জন্য এসে থাকেন, তবে এই স্থানে একবার পা রাখা অনিবার্য। এখানকার শান্তিপূর্ণ পরিবেশ, সূক্ষ্ম পাথর খোদাই আর পুজোর ধ্বনি মিলে যেন এক অপার্থিব অনুভূতি জাগিয়ে তোলে। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করুন। আরও সুন্দর সুন্দর ব্লগ উপভোগ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।